মানসী মানসী কিচেনে সবাইকে স্বাগত। তো সামনেই তো দুর্গাপুজো আসছে, তো আমাদের খাওয়া দাওয়ার একটা ভালোই মলমলি থাকে। তো তাও আবার যদি নিজের হাতে এই সময় বানিয়ে খান, বাড়িতে অনেক কুটুমজন আপনজনেরাও আসে, তো তারাও খেয়ে খুশি হবে আর আপনিও বানিয়ে কিন্তু খুশি হবে। তো আজকে চিড়ে দিয়ে একটি বিকেলের এত সুন্দর রেসিপি বানাবো, চায়ের সঙ্গে একদমই জমে যাবে। তো দেখুন এখানে আমি চিড়ে নিয়েছি। তো চিড়েটাকে আমি একবার ভালো করে ধুয়ে নিচ্ছি, যাতে যে এতে আগড়া আরে থাকে, ধানের আগড়া না থাকে। তো ধুয়ে আমি জলটা ঝরিয়ে নিচ্ছি। আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এই অবস্থায় আমি সাইডে রেখে দেবো, আর এর বাকি উপকরণগুলো আমি তৈরি করে নিচ্ছি। তো আমি এখানে আগে থেকে একটা আলু সেদ্ধ করে নিয়েছি, গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। তো এবারে গ্রেটারের সাহায্যে একদমই আমার আলুটা পুরো গ্রেট হয়ে গেল, দেখুন পুরো একটা আলু মতো। আদা নিয়েছি, আদাটাকে আমি গ্রেট করে নিচ্ছি, তবে আর এই বড়োটাতে করবো না, এই ছোটোটাই একটু করে নিচ্ছি। তো এখানে আলুর সঙ্গে আদাটাকেও আমি গ্রেট করে নিয়েছি। এবারে দেখুন চিড়ে একদমই ভিজে একদমই নরম হয়ে গেছে। তো এবারে আলু আর আদাটা দিয়ে দিলাম। তবে এখানে আমি কিন্তু কাঁচা লঙ্কা ব্যবহার করিনি, অনেকেই জানেন আমার ছোট বাচ্চা তো খেতে পারবে না বলে। পরিমাণ মতো দিয়ে দেবো লবণ, পরিমাণটা এখানে যে তার দেখে শুনেই দিবেন। দিয়ে দেবো হলুদের গুঁড়ো, আর দিয়ে দেবো কয়েকটা কালো জিরে, হাত দিয়ে একটু দলে এইভাবে দিয়ে দেবো। তবে এটা আমি নিরামিষই বানাচ্ছি, আপনারা চাইলে এখানে ধনেপাতা কুচি আমি পাইনি তাই দিইনি, ধনেপাতা পেঁয়াজও দিতে পারেন, এতে করেও কিন্তু খেতে এটা দারুণ টেস্ট আসবে। তারপরে এবারে দিয়ে দেব 1 চামচের মতো চিনি। আমার হয়ে গেছে, এবার একসঙ্গে সবকে মাখিয়ে নেব। তবে এখানে যদি শক্ত মনে হয় তাহলে একটু অবশ্যই এখানে জল দেবেন, মনে হলে একটু শক্ত তো একটু সামান্য জল দিয়ে দেবো। দেখুন এই যে একটু 1 চামচের মতো, বাস। এবারে ভালো করে সবগুলোকে একসঙ্গে মিশিয়ে নেব নিয়েছি। এবারে দেখুন এইভাবে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি, দিয়ে এইভাবে ঘুরিয়ে নেব আর চেপটিয়ে দেবো, চেপটা চেপটা করে নেব। দেখুন এইভাবে সবগুলো করে নিচ্ছি, করে নিয়েছি। এবারে এদিকে তেল আমি প্যানে বসিয়ে দিয়েছিলাম, ছেড়ে দিচ্ছি একে একে করে। আঁচটা একটু বাড়িয়ে দেবো, দিয়ে এবারে একে একে করে মুচমুচে করে ভেজে নেব। এটা খেতেও হয় যেমন আর দেখতেও হয় তেমন সুন্দর, উপরটি হবে মচমচে আর ভিতরটি থাকবে নরম তুলতুলে। তো চলুন এগুলো সব উল্টিয়ে পাল্টে ভেজে নিচ্ছি। উল্টিয়ে নিচ্ছি, এক পিস হয়ে গেছে দেখুন, উল্টিয়ে নিচ্ছি। উল্টিয়ে এইভাবে মচমচা করে একদম ভেজে নেব। তবে আমি প্রথমে বলে রাখি, প্রথমে কিন্তু তেলটাকে খুব ভালো করে হিট করবেন, নাহলে কিন্তু উঠবে না, ভেঙে যাওয়ার ভয় থাকবে। তো মুচমুচে লাল লাল করে ভেজে নিয়েছি, দেখুন এই অবস্থায় তুলে নিতে হবে। এটা কিন্তু ভিতরটা নরম তুলোর মতন থাকবে আর বাইরে থেকে কিন্তু মুচমুচে। তো চলুন এইভাবে আরেকবারও ভেজে নিচ্ছি। চলুন তাহলে এইগুলোও ভাজা হয়ে গেছে, এইগুলোও আমি তুলে নিচ্ছি, দিয়ে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে খেতে। কত সুন্দর হয়েছে দেখুন, একটা ভেঙে দেখাচ্ছি দেখুন, ভিতরটা একদমই নরম তুলতুলে আর উপরটা থেকে কিন্তু মচমচে দেখুন। তো এই যে আমার ছেলে এদিকে বায়না হচ্ছে খাবে বলে, তো হওয়ার আগে অনেকগুলো খেয়েছে ও, আমার শাশুড়ি মা আর আমার ছেলে ফেলে। তো আমি খেয়ে দেখাচ্ছি। সত্যি বন্ধু বলছিলেন, সত্যি বন্ধু বলছি যে এখানে কালো জিরা দিয়ে আছে, মুখে একটা মাঝে মাঝে পড়ছে, খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে। একদমই নতুনত্ব চিড়ে আর আলু দিয়ে সকালেও বানাতে পারেন বা বিকেলে চায়ের সঙ্গেও বা সস দিয়েও খেতে পারেন, বাচ্চারা এমনিতেও সস খুব পছন্দ করে। তো আমার এই চিড়ে আর আলু দিয়ে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে।